আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বোয়াল মাছ ভুনা। খুবই কম মশলায় রান্না করব আমি, খুবই সাধারণভাবে। কিন্তু খেতে মজা হয়। তো এখানে আমি ৫ টুকরা বোয়াল মাছ নিয়েছি। প্রথমে একটি কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এর মধ্যে আমি দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি করে ভেজে নিব। আর পেঁয়াজের সাথে আমি দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি হালকা বাদামি করে ভেজে নিব। এটা যখন একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমি দিব 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। আদা রসুন দিয়ে আমি আরেকটু ভেজে নিব। এটা যখন একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে দিব আমি 1 চা চামচ জিরা বাটা। দিয়ে আমি আরেকটু ভেজে নেব। এভাবে অল্প অল্প মশলা দিয়ে রান্না করে খেলে এর স্বাদে কিন্তু কম হয় না, খেতে কিন্তু অনেক মজা হয়। তো জিরা বাটা দিয়ে আমি আরেকটু ভেজে এর মধ্যে দিব আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া। এটা যার যার পছন্দ, যে ঝাল বেশি খায় সে একটু বেশি দিবে, যে কম খায় সে একটু কম দিবে। আর দিব আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিব। পানি দিয়ে এর মধ্যে আমি দিব আরো 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব যাতে মাছের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। তো কষাবো আমি ঢাকনা দিয়ে দিয়ে। তো মিনিট 5 কষানোর পরে আমি এর মধ্যে 1 কাপ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো আরো 7-8 মিনিট। এই রান্না তো সবাই জানে, তো যারা নতুন তাদের কাজে আসবে। তো কিছুক্ষণ রান্না করার পরে ঝোল যখন একটু কমে আসবে তখন এর মধ্যে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব। যেহেতু বোয়াল মাছ, একটু গরম মশলা দিলে ভাল লাগবে। গরম মশলা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব। তো আমার তরকারির ঝোল অনেকটাই কমে এসছে। এর মধ্যে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব।
সেন্টের জন্য। দিয়ে আমি আরও 2-3 মিনিট রেখে চুলাটাকে অফ করে দিব। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা এখন পরিবেশনের জন্য রেডি। তো এভাবে আপনারা বোয়াল মাছ রান্না করতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, তাই না? তো এভাবে একবার বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।